মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির নাম ইরান। বহু বছর ধরে নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান তৈরি করেছে শক্তিশালী মিসাইল, ড্রোন এবং বিশাল সামরিক বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তি আসলে কতটা ভয়ঙ্কর? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সেনাবাহিনী, মিসাইল, ড্রোন এবং যুদ্ধ ক্ষমতার বাস্তব চিত্র। বর্তমানে ইরানের মোট সক্রিয় সামরিক সদস্য প্রায় 6 লক্ষের বেশি। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এর পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যারা সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বের অধীনে কাজ করে এবং অত্যন্ত শক্তিশালী একটি সামরিক ইউনিট। এই বাহিনী শুধু সামরিক শক্তিই নয়, বরং দেশের কৌশলগত নিরাপত্তা ও প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ইরানের সবচেয়ে বড় সামরিক শক্তি হল তাদের মিসাইল প্রযুক্তি। তাদের তৈরি ব্যালিস্টিক মিসাইল কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের কিছু পরিচিত মিসাইল হল শাহাব-3, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এছাড়া রয়েছে সেজিল এবং নতুন প্রজন্মের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলো ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করেছে। তবে শুধু মিসাইল নয়, ইরান বর্তমানে ড্রোন প্রযুক্তিতেও অনেক এগিয়ে গেছে। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এবং অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের নৌবাহিনীও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কৌশল ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন করা হয়। তবে ইরানের সামরিক শক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তাদের অনেক যুদ্ধবিমান এখনও পুরনো প্রযুক্তির। এছাড়া দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করা তাদের জন্য কঠিন। তারপরেও নিজেদের প্রযুক্তি উন্নয়ন করে ইরান ধীরে ধীরে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ইরান এমন একটি সামরিক শক্তি যারা সরাসরি বড় যুদ্ধের বদলে মিসাইল, ড্রোন এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশি নির্ভর করে। এখন প্রশ্ন হল, ভবিষ্যতে ইরান কি বিশ্বের বড় সামরিক শক্তিগুলোর সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।